কথায় বোঝায় যে আপনি ইমানের যারা ইমান আনছে তাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন বেশি যারা আনে নাই তাদের তুলনায়। তাদের দাওয়াত দিলে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। তিনি তো মুসলমান, নামাজ পড়ে না। কাফেরের তো নামাজের দাওয়াতও দেওয়া যায় না। যেহেতু মুসলমান, তারে চেষ্টা করলে আমি এক সপ্তাহ চেষ্টা করলে জুমার নামাজে আনতে পারবো। শেষে সে বলবে এই জুমার না, আগামী জুমায় যাবো। ঠিক আছে, আগামী। পরে বলেন যে আগামী জুমা পর্যন্ত বাঁচবা তো? এখন দেন সে কি বলে। নাও তো বাঁচতে পারি, তাহলে আজকেই চলো। ইয়াকিন থাকে আমি আজকেই মরে যেতে পারি, আগামী জুমা পাইতে পারি নাও পারি। তাহলে আপনার দাওয়াত দেওয়ার পরে একবার সে হয়তো দুই একবার বলবে যে ভাই ঠিক আছে আগামী জুমায় যাবো। আগামী জুমা পর্যন্ত তোমার বেঁচে থাকার নিশ্চয়তা আছে? কোনদিন বলবে না এই কথাটা কোন মুসলিম যে নিশ্চয়তা আছে, এমন কোন মুসলিম নেই। ফাঁসে কদর। হ্যাঁ, এই যে আমি কথা বলতেছি জুমার নামাজ পড়াইতে পারবো, এটার একদিন নেই। আমার একই দিন যেটা চলে গেছে, গতকালকে আছে, গতকালটা আমি পাইছি। এই দিনটার মধ্যে খুব আমল করার দরকার ছিল, করি কিনা করিনি, শেষ। কিয়ামত পর্যন্ত এটা আর আসবে। হাদিস আছে প্রতিদিন সকালে সূর্য ডাক দেয়, দিন কথা বলে জবানে হালের দ্বারা, আনা ইয়াউমুন জাদীদ, তোমার জীবনে আমি নতুন দিন। সূর্য বলে আমি তোমার জীবনের আজকের দিনে প্রথম সূর্য। সময়ে বলে আমি আজকে প্রথম তোমার জন্য। সুযোগ নেও, কি করবা করে ফেলাও। কেন? ইয়াউমাল কিয়ামতে আকুনু আলাইকা শাহীদ, আজকের দিনে সন্ধ্যা পর্যন্ত তুমি কি করছো না করছো, আল্লাহ আমারে পাঠাইছেন তোমার এই সব তথ্য, যাতে আমি হাসরের ময়দানে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিতে পারি। আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাই, সেদিন সময়ে কথা বলবে, হাতে পায়ে কথা বলবে, চোখে কথা বলবে। এগুলো সব পাহারাদার আল্লাহর পক্ষ থেকে তোমার। তুমি বুঝতেছো না। পুলিশ থাকলে বুঝো যে পাহারা দিতেছে, এনএসআই, ডিএসআই। এটা থাকলে চুপ থাকে, ডিজিএফআই আছে, সিআইডি আছে। তোমার চোখ যে সিআইডি, এটার খবর আছে নি? তোমার হাত সিআইডি গিরি করতেছে, ওই সিআইডি রে তো টাকা পয়সা দিয়ে আদর যত্ন করে অথবা মহাব্বতে ফেলায় কিছু করণ যায়। চোখ যে ডিআইজি, আইজি, সিআইডি, টাকা দেও কিছু করা যায় না, পিস্তল দেখাও কিছু করা যায় না, কিছু ভাই না। সেই সিআইডি কতগুলো তোমার সাথে 24 ঘন্টা লেগে আছে, ঘুমাইতেছো তুমি, সিআইডি লেগে রয়েছে। আমি নতুন দিন আসছি, আমি নতুন সূর্য তোমার জীবনে আসছি,
সন্ধ্যা পর্যন্ত থাকবো, তোমার তথ্য, তোমার কর্মকাণ্ড এই সবগুলো আমি নথিপত্র করব, এনে ফেরেশতারা করবে। এই সবগুলো হাসরের ময়দানে পেশ করো। আনা ইয়াউমুন জাদীদ আকুনু ইয়াউমাল কিয়ামাতি আলাইকা শাহীদ। যদি গুনাহ করো ফালাকাল ওয়াঈদ, গুনাহ করলে সর্বনাশ। তওবা জরুরি, যদি তওবা করে ফেলাও ফালাকা সাঈদ, খুবই শুভ দিন তোমার জন্য। আমার ফিরে আসা ভাই আর তো এইভাবে দিনে ডাকে আল্লাহওয়ালারা শুনে, আমরা শুনি না, এই জন্য আমাদের জীবনটা বেকার হয়ে যায়। এইটাই যদি ইয়াকিন থাকে, এরা আমাদের দেখে, আল্লাহ দেখে, এটা ইয়াকিন আসেনি। হ্যাঁ, আমরা যাই করি, প্রকাশ্যে করি, গোপনে করি, আল্লাহ দেখেননি? দেখেন। আপনি জিনা করবেন মা বাপের সামনে, আত্মীয়ের সামনে, পুলিশের সামনে, এরে ওরা দেখে শাস্তি দেয়। তখন যদি পুলিশে যতটুকু ভয় করেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরে যতটুকু ভয় করেন, এতটুক ভয় যদি আপনার দিলে আল্লাহর থাকে, তাহলে আপনি জিনা করতে পারবেন চুপে গোপনে? তার মানে যারাই জিনা করে, যতটুকু পুলিশে ভয় পায় এতটুকু আল্লাহরে ভয় পায় না। অথচ আমার ইয়াকিন যে পুলিশে তো গোপন জায়গায় দেখতে পারে না, অন্ধকারে দেখতে পারে না, জঙ্গলে দেখতে পারে না। এটা সব প্রকাশ্যে গোপনে, দূরে কাছে, সব আল্লাহর কাছে সমান। ওনার দেখবে গুনাহ করতেছি, ইয়াকিন নেই। ইয়াকিন যদি 100 ভাগ থাকতো, তাহলে তো মুঠেই না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কেমন যুবক ছিলেন, পারেনি। উম্মতে মুহাম্মদের মধ্যে অনেক পারেনি, অনেক ছাত্রের ইতিহাস, স্বর্ণের ইতিহাস মহিলারা আটকাইছে। চলে কৌশলে নিজের ইজ্জত, সম্মান, সম্ভ্রম রক্ষা করছে। অনেক যুবতী মহিলার ইতিহাস আছে, আর নিজের সম্ভ্রম রক্ষা করছে সে। ইয়াকিন আছে আল্লাহ দেখতেছে। দুইটা বিশ্বাস যদি থাকে, তাহলে বোধহয় গুনাহ করা সম্ভব হবে না। 1 নম্বর, সব আল্লাহ দেখেন, জানেন, গোপনে প্রকাশ্যে সব আল্লাহ জানেন। আপনি জিন্দা, আপনার ভিতরে আত্মা আছে, এরা যেরকম বিশ্বাস। সাপ, এই সাপের যে বিশ্বাস করে ভয় করেন, আগুন দেখে যেরকম ভয় করেন, পুলিশকে দেখে যেরকম ভয় করেন, এতটুক বিশ্বাস যদি আল্লাহর ব্যাপারে থাকে,
মানুষ গুনাহ করতে পারে না। এটা মনে করেন না যে হুজুর বোধহয় এরকম। বলতেছি আপনাদের, আমিও তো গুনাহ করি, কারণ আমার ইয়াকিন ওই রকম না। আপনাদের বলতেছি, আপনারাও এরকম ইয়াকিন হাসিল করেন, আমার জন্য দোয়া করেন, তা না হলে উপায় নাই। জিনা করে এমন একটা ছেলে এই দুইটা বিশ্বাস রাখে যে আমি যখন জিনা করি আল্লাহ দেখে, আজই তার এই বিশ্বাস হয় যে শাস্তি হইব, তাহলে আর সে জিনা করবে না। একটা জিনা করে আযাবেরও ভয় করে, সে যদি আমার কাছে আসে, এসে যদি বলে হুজুর আমি জিনাও করবার চাই, আল্লাহর আযাব না আসুক এইটাও চাই, ইসলামে তো সব আছে, আমার একটু বুঝান, আমি যাতে জিনাও করতে পারি আর আযাবও না হয়। আপনি কি বলবেন? ধর্মীয় ধমক, বোকা কোথাকার, 100টা গালি দিবেন, এটা আল্লাহওয়ালার কাজ না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখন কার উপরে আল্লাহর রহম নাজিল করে জানা নাই। নিরাশ করো না, তোমার কাছে আসছে, সে কিন্তু একটা জিনিস ভয় করতেছে, আযাব, ভয় করতেছে আল্লাহ। এর মধ্যে কিনটা যেহেতু আছে, এটার কাজে লাগাও, নিরাশ করো না। তুমি না পারো যে পারে এরকম একজনের দেখায় দাও, না করো না। কি বলবা বলো? তুমি নিরাশ হইও না, আযাব আসবে না, তুমি জিনাও করবে। এরকম রাস্তা আসেনি হুজুর? হ্যাঁ আছে। কি এটা? কিছু যুবকরা চেহারা রঙিয়া গেছে, ওই যে দেখেন, জিনাও করবা, আযাবও হবে না, রাজি আছো কে কে? জিনা করবা, গুনাহ হইব না। আল্লাহ রে, একজন হাত উঠেছে, এই যে চুর ধরা পড়ছে একটা, জিনা করবা। তুমি তো, আমি তো কইলাম জিনাও করবা, আযাব আসবে না, সে হাত উঠাও। না বুঝেই জিনা করলে তো জাহান্নামে যেতেই হবে, জিনাও করবা, আযাবও চাও না, এটা হইতে পারে? কি বোঝানো যায় যুবকটাকে? এত আল্লাহর আযাবের ভয় করে, জিনাও করবার চায়। তারে বলো নিরাশ হইও না, তুমি জিনাও করবা, আযাবও হবে না। তরিকা আছে একটা। কি তরিকা? যাতে আল্লাহ না দেখে। এমন গোপনে এমন ভাবে করবা যাতে আল্লাহ না দেখে, তাহলে কেমনে আইব? সে কি জবাব দিবে? বলবে যে হুজুর এমন আছে জায়গা, যে জায়গায় করলে আল্লাহ দেখবে না, কিন্তু জায়গা তো নাই। এই বলবে এইটা হুজুর সম্ভব না। তখন তুমি বলো নিরাশ হয়ে না, আরো রাস্তা আছে। কি? আরেক কাজ করলে তুমি জিনাও করতে পারবা, কোন আল্লাহ রাজা আসবে না, তো ওইটা কি আবার আছে? আল্লাহর আসমান আর জমিন আছে না, এই এরিয়ার মধ্যে যারা বাস করে এদের আল্লাহ দেখে। তুমি এই এরিয়া ছেড়ে বাইরে চলে যাও,
সে কি উত্তর দিবে? যাওয়া যাবে? সে বলবে কিন আছে তো, হুজুর এইটাও তো সম্ভব না, বাইরেও যাওয়া যাবে। বিশ্বাস করো ঠিক আছে, তাও নিরাশ হইও না, আরো রাস্তা আছে। কি? আর একটা সুন্দর রাস্তা আছে, খুব খায়া দেয় শরীর জোরদার বানাও। মৌতের কিন আছে তো? হ। আজরাইল আইলে এমন ঘুষি দিবা, মুসা আলাইহিসসালামের কাছে আজরাইল আইছেন না, এমন ঘুষি মারছে দুই চোখ সরে গেছে। আজরাইলে মুসা আলাইহিসসালামের রাইখা বাগছে। ওরে বাবা রে বাবা, যে ঘুষি মারল আমার দুই চোখই নাই। অন্ধরা আবার জায়গা ছিল, হাঁটতে পারে, তার জায়গা গন্ধ পায়। আজরাইল চোখ নাই, উড়ে 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 আল্লাহর কাছে গেছে। আল্লাহ, কি খবর, আত্মা আনছো? বলে আত্মা কি আনবো, আমার এই আত্মা বের হয়। দেখা যায় মুসা আলাইহিসসালাম ঘুষি মারছে, মানুষের শক্তি ফেরেশতারা কাবু করে দেয়। তুমি জিনা করো, এই মতটা না হইলেই তো হইল, আজাব তো হেন হইব। আজরাইল আইলে এমন ধমক আর এমন ঘুষি দিবা, অন্য পরে মরে যায়। যুবক কি বলবে? এটাও সম্ভব না। ফেরেশতা, বাবারে বাবা, একটা পো দিয়া সারা এক সেকেন্ডের মধ্যে পৃথিবী আসমান জমিন ভেঙ্গে চুরমার করে। এরকম 500 পর জিবরিলের আছে। সে বলে আমার জীবনে মাত্র একটা ব্যবহার হইতেছে, বাকি গোড়ার মধ্যে পড়ে রয়েছে, সবচেয়ে ছোটটা ব্যবহার করি। এতে কি করি? এই বস্তিরা শাস্তি দিতে হয়, 1,00,000 লোক বাড়ি ঘর সহ আসমানের উপরে লিয়ে যাই, ফালাই দিই, শেষ। কৌমে হুদ, আদ, এদের ইতিহাস পড়ো, দেখেও না আমার হাতে দূরে উঠাইতেছে। প্রত্যেক যুবকের একদিন আছে যে আজরাইলের সাথে পারা যেত না। হুজুর এই রাস্তাও ঠিক না, পারতাম না, তো তাই নিরাশ হয়ে না, আরো আছে। ওইটা কি আছে, জিনাও করবা, প্রবলেম নাই। ছেলেটা আস্তে আস্তে হুজুরের খুব ভক্ত হইতেছে, খুব ভালো হুজুর করছে। বিভিন্ন অফিসে লেখা থাকে প্রবেশ নিষেধ, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তোমার তো একদিন মরতে হইব, কবরে যাইবা, ওইটি তো তোমার বাড়ি হবে, তুমি লিখে দিবা প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ, যাতে মুনকির নিকির ভিতরে না ঢুকে। তারাই তো প্রশ্ন উত্তর করবো, প্রবেশ নিষেধ, যাওয়া নিষেধ। তাই যদি মুনকির নিকির ভিতরে না যায়, তাহলে সোয়াল জবাব নাই, তুমি আরামসে শুয়ে ঘুমাইবা আর একজন রয়ে যাবে, জিনা করবা। জিনা তো অনেক ব্যয় করা যায়, হাত দিয়েও করা যায়, ওইটা শুরু করে দিবা। আমরা কবরে আরো খবর আছে, জিনা কারোর লোকে দেখা হয়, ওই না বাউ করে লইবা। এইটাও তো সম্ভব না। আমি না নিষেধাজ্ঞা দিলে কি পুলিশ মানব? আমি আসামি রুমের ভিতরে বই রয়েছি, পুলিশে জানে হ্যাঁ দা খেলা নিষেধ, মানবো পুলিশে? সিরিয়া ভালাই দেয়া, আরো রাই গিয়া ভিতরে ঢুকিয়া বাড়ি একটা দিত 10টা দিব। হ্যাঁ, যুবককে বলে হুজুর এইটাও তো সম্ভব না, নিরাশ হয়ে না,
আরো তরিকা আছে। এটা কি? যদি মুনকির নিকির ইয়াদরিবু দারবান শাদীদান বিমাথারিকা মিন হাদীদিন, আসমান থেকে যে নামাইছে লোহার চাবুক দিয়া, একটা 100টার সমান, মাথারিকা, এটা যে ভারী একটা দিব, একের পরে চিৎকার যে তুমি দিবা, পৃথিবীর মানুষ যদি শুনে সবই মরে যাবে ভয়ের চোটে। যদি ঢুকে যায় এমন ধরবা, কুস্তি করে কবরের মধ্যে হেরে ঢুকে কবর রেখে দিবা। বাহ, তোমার সওয়াল জবাব করতে পারবে না, মার মরে দিতে পারবে না, আজাব টাজাব কিচ্ছু হইতো না। যুবককে বলে হুজুর এটাও তো সম্ভব না। তাহলে তোমার দ্বারা সম্ভব কি বাবা? কি করতে পারবা? কিন্তু লাশাই দেখা যায়, তোমার মধ্যে কোনো শক্তি নাই, কৌশল নাই। 6টা রাস্তা দেখাইলাম তোমারে, সবজি বলেন না, পারি না, পারি না, পারি না, পারি না, পারবা না, পারবা না। তাহলে যুবক পায়ে পড়ে যায়, অসম্ভব ব্যাপার। হুজুর আমারে তওবা করায় দেন। এই তো দেখা যায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সামিউন বাসীর, আলিম হাকিম। এরকমই পথ দেখাইতে দেখাইতে তোমার কাছে বসে থাকতে থাকতে তোমার সুহবতের বরকতে, আর এটি তো তুমি বলতেছ দিলে দিলে, তার জন্য দোয়া করতেছ না, ঘৃণা নাই তো? এই তো উম্মতের রাসূল, আর খায়রখাহি করা আমার দায়িত্ব। প্রথম ছুটি বললে তো রাইগে যাইব, কিছুই করবো না, আমার কাছে বসবেই না। তারা আশা দাও, আশা দে তাকে কৌশলে, একমতে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ হিকমত দিয়েছেন, পৃথিবীর সব বড় নিয়ামত ওনারে দিয়ে দিয়েছেন। সুকৌশলী, চেতাচেতি করে না, কৌশলে কাজ করে। প্রত্যেক দায়ী আল্লাহ যারা আলেম, গায়রে আলেম যারা দিনের সম্বন্ধে চিন্তা করেন, আখিরাতের, নিজের সন্তানদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের আত্মীয় স্বজনের খায়ের খা, এইভাবে এসলা করতে হয়, সুকৌশলে হিকমত করতে হয়। ছোট বাচ্চার খিদা লাগে, খায় না, তো মা কি কৌশল করে? চকলেট দেয়। চকলেট খুব পছন্দ করে, সব খেলা টেলা থুয়ে দৌড়। মা তারে একটা চকলেট দেয়, একটা দুইটা লুকমা খাওয়ায়, পরে আর খাইবাছে না, আরেকটা বাইর করে আর 2 লুকমা খাওয়ায়, 3টা দে, একটা দে, 4 লুকমা খাওয়ায়। আল্লাহ যা, আপনাকে উম্মতের খেদমত করতে হলে, লাইনে আনতে হলে, এগুলো সাহাবাদের মধ্যে ছিল, আমাদের মুরব্বীদের মধ্যে ছিল। শাহ অলিউল্লাহ সাহেব, আব্দুল আজিজ দেহলভী সাহেব, হাফিজির কথা মনে পড়ে, আমাদের দেশে সদর সাহেবের কথা মনে পড়ে। আমি যদি সদর সাহেবের না পাইতাম, তাহলে বোধহয় আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম।
হাফিজ হুজুর না ওনার কৌশল না দেখতাম, তাহলে আপনাদের সামনে এই যে ওয়াজটা করলাম এটা পারতাম না। একমত। ডাক্তাররা যে এরা খুব হেকমতি হয়, বিশেষ করে যারা অপারেশন করে এরা সাংঘাতিক হেকমতি হয়। অনেক এমন অপারেশন আছে যেটার মধ্যে বেহুশ করা যায়। আমার কাছে একজন আসে, বড় ডাক্তার, উনি বলে অনেক আল্লাহওয়ালারে পারি না, কেরে যে জায়গায় অপারেশন করে এটা এরকম উতলাইতেছে। কি বলে? আল্লাহ 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 ইল্লাল্লাহ, এই এটা থামাইতেও পারি না, ওখানে তো কাটতেও পারি না। গঙ্গাইয়ের এক মুরিদ রে এই পর্যায়ে গিয়া পরে আর ছেড়ে দিচ্ছে ডাক্তাররা, অপারেশন করা সম্ভব না। অনেক রুগী অপারেশন করতে পারে না এই জন্য, আবার অনেক রুগী সহ্য করতে পারে না, ঈদে অবশ করে নেয়। এইটা বড় ভয়ানক। এমন অপারেশন 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, 5 ঘন্টা 5 ঘন্টা বেহুশ বানায় রাখবে, পরে আবার আসতে আর 24 ঘন্টা লাগবে। 30 ঘন্টা পর্যন্ত দুনিয়াত নাই, ফিরে আসবে না আসবে ভয়। আগে লেখা এনে আরো ভয় বেড়ে যায়। লেখেন যদি রুগী মারা যায় ডাক্তাররা দেয় না, এইটা লেখা। এর অর্থ কি? ভয় দ্বিগুণ এসে যায়। ডাক্তারে এই লিখতেছে কেন? মরে যাওয়ার সম্ভব। আবার এমন রুগী যে তাকে এটা করা যাবে না, অবশ করা ছাড়া অপারেশন করতেই হবে, নাহলে মারা যাবে, কিন্তু বেহুশ করা যাবে না। তাইলে ডাক্তাররা লিখছে, বড় বড় ডাক্তারদের ঘটনা। এই যে চেষ্টা করতেছে, পারতেছে না, অবশ্য করা যায় না, কি করবে? করতে তো এহেনে অপারেশন কাটতে হয়, এইখানে না কাটছে এহেনে কাটতে দিছে, এহেনে কেটে দিছে, গলার পিছন দিয়ে কেটে দিছে। আর যে ব্যথা শুরু হয়েছে, ওই ব্যথার কারণে চিৎকার, এদিক দিয়ে ওই চিৎকার, ওই ব্যথার মধ্যে হেরা এদিক দিয়ে কাটিয়ে পেটের যেটা চিন্তা করেছে। কি কৌশল! ওইটা কাটিয়ে দিছে যে ওইটার ব্যথার মধ্যে ওরে লাগাই দেয়া, ওইটা চিৎকার করতেছে, এই দিক দিয়ে কাটছে পেট বাইর করে ঠিকঠাক করে সিলি সুলি করে পরে আবার না 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 অসুবিধা নেই, এটা ঠিক করে দিছে। তোমার এইটাও করণ লাগবো, এইটুকুই তো করছো না, এটা হইব না, হয়ে গেছে। মন গেছে ওইটার ব্যথার দিকে, এনে যে ব্যথা হইতেছে এটা টেরিবে না। ডাক্তার অপারেশন, এই যুবকরা অপারেশন করতে চাও, এই যে এরকম করতে করতে হুজুর 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 হয়ে বিশ্বাস বাড়তে 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 একেবারে হুজুর আপন হয়ে গেছে। হুজুর তো দোয়া করতেই আছে, আল্লাহ। যুবক তার মধ্যে এটি আইসে বাজে চিন্তা, চিন্তা মালিক তুমি, আমি তো মাধ্যম। আমি, তুমি বলছো যারা হেকমত দেই, সুকৌশলে অনেক কিছু করতে পারে। আমার সন্তানকে আমি লাইনে আনতে চাই, আমার মেয়েকে আমি লাইনে আনতে চাই, আমার বিবিকে আমি লাইনে আনতে চাই, আমার ছাত্রকে লাইনে আনতে চাই, আমার মুরিদকে লাইনে আনতে চাই।
কিভাবে আনবো, কৌশল শিখাই দাও তুমি। থানবীর কাছে একজনের চিঠি লিখছে, হুজুর আপনাদের তসবিহ পড়তে বললেন, শরম লাগে, আর মানুষে কয় দেখ 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 পীর সাজে পীর হইতাছে, হাতে তসবিহ লয়। এবার মানুষে মানুষ ঠিস মারে, হুজুর কি করবো, আমার কথা রাখবা, বস আমার কথা রাখবা না তোমার বন্ধু বান্ধবের ঠিস মারে ওইটা রাখবা। হুজুর আপনার কথা রাখবো, পাক্কা পাক্কা। তাহলে এখন থেকে তুমি একে প্রকাশ্যে তসবিহ নিয়ে ঘুরবা, সবার সামনে গেলেই তসবিহ। মানুষে আর কত তারে তসবিহওয়ালা কত বলবে, কিছুদিন পরে দেখা যায় ওই যে বৎসনা করছি এই বলে, কত বৎসনা করলাম, তসবিহ ছাড়ায় না। পরে দেখবা মাথা নিচু হয়ে যাবে, দোয়ার লাগি তোমার কাছে। এলে বুজুর্গ, কত কিছু করলাম বৎসনা, আল্লাহ 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 মনে রাখবার জন্য তসবিহ ছাড়ে না। দেখবা এতদিন বৎসনা করছে, তোমার বিরুদ্ধে মালামত করছে, এখন ভক্ত হইব, তোমার কাছে দোয়ার লাগিয়ে আছে। ছেড়ে দিলে কিয়ামত পর্যন্ত খালি শরমই করবে। চালু রাখো, এরা কয়দিন তোমার কি বলবে, এরা বললে কোনো লাভ নেই। এই শেষ, বলার শেষ হইল, এরপরে ভক্তি আসা আরম্ভ হইল। একবার তোমার কাছে দোয়া চাইতেছে, তোমার প্রতি দিলের মধ্যে শ্রদ্ধা হইতেছে। নেক কাজের আসরই হইল প্রথম বৎসনা, তারপরে আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণাম শ্রদ্ধা। প্রথম বৎসনা, শত্রুতাও করে, কিন্তু উনি যদি ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তো দেখেন আমি যে কিসসা শুনলাম এটা আমি বানায়া শোনাই নেই। তাবাকাতের মধ্যে ইব্রাহিম ইবনে আদহামের গঠন। ওনার কাছে আসলে এক যুবক এসে বলছিল, আমি অপরাধও করতে চাই, জিনা করতে চাই, আবার আল্লাহর খুব ভয় লাগে, আল্লাহ যাতে আযাব না দেয় এটাও চাই। উনি বুঝলেন এই ছেলেটা আল্লাহর যেহেতু ইয়াকিন আছে, ভয় করে, তাহলে এই গুনাহতে তারে মুক্ত করা যাবে। প্রথম চোটেই যদি না করে দেই, গালি দিই, ধমক দিতে হবে না, তাকে আশা দিয়ে আমার সাথে সম্পর্ক করতে হইব, পুরা আমার ভক্ত বানাইতে হইব। এরপরে যে যখন সময় হবে ডোজ দিতে হবে। তাই উনি নিরাশ করে নাই, একদম আশা দেন। এরপরে যে এই ধাপে 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 তারে তো স্বীকারোক্তি করেছে। লাস্টে সে যখন বললো যে না এটাও সম্ভব না, আমি তোমার 5-6টা রাস্তা দেখালাম, একটাও পারবা না, তাহলে তুমি লাশাই, তোমার কিচ্ছু না, তুমি কিচ্ছু না। তাহলে মুক্তির পথ তো তুমি চিন্তা করো। বাস, বুজুর্গের কথা দিলে লাগে যায়, তওবা করায় দেয়। ঠিক এইরকম ঘটনা নবী আলাইহিস সালামের আছে। এক যুবক
এই জন্য কোন মুরিদ যদি সত্যিকার পীর হয়ে থাকে, আমাদের দেশে ইসলাম হয় না কেন? আসল কথাটা বলে না। তার পীরের কাছে তার আসল যে অপরাধটা বলে না। যদি নিজে পারো তো বলার দরকার নেই, কিন্তু অপরাধটা তুমি ছাড়ো না, বয়াত হইছ কার লাগি? ওটা লিখতে হবে। লেখে না দুই কারণে। একটা হলো উনি নিজে এটা যদি শুনে যে আমি জিনা করি, তাহলে শেখ আমার প্রতি নারাজ থাকবে। দুই নম্বর আসে শেখ কারো কাছে বলে দেয় কিনা। এই দুইটা মনের মধ্যে আসে, ফলে এই যে জিনা করে এটা জানায় না, এই আশেপাশের কথা বলে, 100 রাকাত তাহাজ্জুদ পড়ি লেখে, দেখা যায় জিনা করে এটা লেখে না। লেখলে যদি উনি আবার কেউর কাছে বলে দেন, অথবা নিজে যদি রাগ হয়ে বাইর করে দেন, যা তুই যা, তোরে মারা যাবে। আমি বুঝি বলি না, যে এমন পীর হয় মুরিদের জিনা করে এটা ওনাকে যায় নাইলে উনি সবাইরে জানায় দেন, এটা তো গীবত। তাহলে হ্যাঁ, পীর হওয়ার যোগ্য না, সে পীর না। তুমি যে পীর ধরছো ঠিক না, ছেড়ে দাও, অন্য জায়গায় যাও, যার সাথে বিশ্বাস হয়। এই যদি তোমার বিশ্বাস হয় আমি জিনা করি, এটা পিসাবরে বললে হয়তো অন্যকে জানায় দিবে, তোমার তো বিশ্বাস নাই, পীর হওয়ার যোগ্য না, উস্তাদ হওয়ার যোগ্য না। তুমি তো এখানে বলবা যে হুজুরে কাউরে বলবেন না, কারণ হুজুর তো গীবত করেন না। আমারটা অন্যের কাছে বললে তো গীবত হয়ে যাবে, হুজুর বলবেন। এইখান থাকতে হবে। হুজুরের মন খারাপ হয়ে যাবে, দূর মেয়ে। এই যে হাসপাতাল আছে না, বেশি পয়সা পায় না, কিন্তু সাধারণ হাসপাতালে রুগী দেয়, টাকা পায় ইমার্জেন্সি দেয়। এমনি আপনি 1 মাস চিকিৎসা করে 1 লাখ টাকা দিবেন, আর ইমার্জেন্সিতে গেলে পয়লা দিনই 2 লাখ, প্রতিদিন 50,000 টাকা। কিনা কয় সিআই না কিনা কয়, লাইফ সাপোর্ট, দিনে 1 লক্ষ টাকা। ডাক্তাররা এরই তালাশ করে বেশি, লাইফ সাপোর্ট। ইমার্জেন্সি রুগী বেশি তালাশ করে, পয়সা বেশি, লাভ বেশি। দুনিয়ার ডাক্তার, আখিরাতের ডাক্তার, তাদের ইমার্জেন্সি আছে। কবায়ের করে চিন্তা নাই, একটা কবিরা করলে জাহান্নামে যায়, চিন্তা নাই। এরে তো সাধারণ হাসপাতালে ভর্তি করলে হবে না, ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। ইমার্জেন্সির হেড হলো পিসাব। ইমার্জেন্সির রুগী আসলে ডাক্তাররা খুশি হয় না অসন্তুষ্ট হয়? খুশি হয় কেন? ইমার্জেন্সি পিসাবের কাছে আসলে পিসাব খুশি হয়, পরে আসলা করলে আল্লাহর কাছে সব বেশি। আমি অনেকবার বলছি যে মাদ্রাসার মধ্যে গরিব ছাত্র হয়, এখন সমস্ত মাদ্রাসার নিজাম হয়ে যেতেছে, ভালো ভালো ছাত্র বাচ্চা 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 মাদ্রাসায় ভর্তি করে, গরিব দুর্বল ছাত্র এদের ভর্তি করেন। মাদ্রাসা টাকা আসে ওদের নামে, কেন? পরীক্ষার মধ্যে
যাতে দেখা যায় আমাদের মাদ্রাসায় ছাত্র ভালো রেজাল্ট করছে, এবং ফেসবুকে দেখা যায় বলতে থাকে আমাদের এত ছাত্র স্টান করছে, মেধা তালিকায় আসছে, সারা দেশে 1 নম্বর, এইটা কইতে থাকে। সব অহংকারী বোঝা। আমি 1 নম্বর, আমার মাথা সবচেয়ে বড়, সবচেয়ে ভালো, এটা অহংকারী। ফল যখন বাইর হয় মানে মিথ্যা কথা বলতে থাকে, অহংকারী। তোমার মাঝে যে আসছে এটি ভর্তি করো, বলে আমরা এই মুমতাজ ছাড়া ভর্তি করি না, স্বর্ণের স্বর্ণ বানায় আদি। মাটিরে যে স্বর্ণ বানাইতে পারে সে হল উস্তাদ। যে ছেলে কোথাও খানা পাবে না, কোন যোগ্যতা নাই, পড়াশোনা পারে না, খালি ফেল করে, সারি ফেল করে, ওর পিছে খাইতে ওর 1 নম্বর বানায় দেয়, ওই উস্তাদ হইল আসল উস্তাদ, ওই মাদ্রাসা হইল আসল মাদ্রাসা। আল্লাহ কত সৃষ্টি বানাইছেন, কিছু মাটি দিয়ে মানুষ বানাইছেন। এই মানুষের সাথে পৃথিবীর কোন সৃষ্টি কুলাইতে পারে না, বাঘেও পারে না। পৃথিবীর কোন শক্তি মানুষের কৌশলের সামনে টিকে না। চিন্তা করো। সুতরাং একমতওয়ালা আলেম হও, উস্তাদরা ছাত্রদের ওইভাবে তৈরি করো। ভালো ভালো ছাত্ররা পড়ায় দিলাম, মাস্টার সুনাম হয়ে গেল, তাকাব্বুরি ঠিকই আছে, কাজ হইল না। দুর্বল ছাত্রদেরকে সবল বানাও, মাটিকে ছাইকে স্বর্ণ বানাও, তাহলে তোমার দক্ষতা প্রমাণিত হবে সর্বক্ষেত্রে। এটা ভাইয়েরা, নিজের ভিতরে ইয়াকিন সৃষ্টি করেন, ইয়াকিনে আপনাকে গুনাহমুক্ত করবে। আপনার সন্তানদের মধ্যে ইয়াকিন তৈরি করেন, পরিবারের মধ্যে ইয়াকিন তৈরি করেন, ঈমান তৈরি করেন, ছাত্রের মধ্যে ইয়াকিন তৈরি করেন, মুরিদের মধ্যে ইয়াকিন তৈরি করেন। কোন একটা বিষয়ে ইয়াকিন এসে গেলে বাকি গুণাগুলো ছাড়ানো সহজ। কোন বিষয়ে আল্লাহর কোন গুণের উপরে ইয়াকিন নাই, আল্লাহ জানেন, এটার উপরে ইয়াকিন তৈরি করেন। আল্লাহ দেখেন, এটার উপরে ইয়াকিন তৈরি করেন। আল্লাহর অনেকগুলো গুণ আছে, যে কোনো একটা গুণের উপরে ইয়াকিন তৈরি করলে আজ না কাল ওই ইয়াকিনের বদৌলতে এই যে ছেলেটা যেমন তার ইয়াকিনের কারণে শেষ পর্যন্ত তায়েব হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে। আপনার কোন ইয়াকিন যদি মজবুত হয়ে যায় তো একটার উসিলায় বাকি সব গুণার থেকে রক্ষা পাবে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।